এই বেটা খালি রোজা রাখছি, না হলে তো এক চটকানা মারে তোর এনে পালাই দিতাম। হুজুর ডায়াবেটিস, হ্যাঁ হুজুর ঘন ঘন ওষুধ খাইতে হবে। আমি হুজুর না খাই 2-4 ঘন্টা থাকতে পারি না, একটু পরপর খালি পানির পিপাসা লাগে, শরীর দুর্বল। মুরব্বী মানুষ হুজুর, সারা জনম কম রোজা রাখছি, এই বয়স আর রোজা রাখতে রাখতে মরে যাও। আর হুজুর রোজা আর রাখতে মন চায় না। আছে না মানুষ বলেন? ডাক্তার সাহেব বলেছে, ডাক্তার সাহেব বলেছে আপনার রোজা রাখা যাবে না। ডাক্তার সাহেবের চেয়ে বড় ডাক্তার কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে রোজা রাখতে বলেছেন, আর আপনি বলেন যে ডাক্তার সাহেব বলেছে রোজা রাখা যাবে না। যদি জিজ্ঞাসা করি কোন ডাক্তার বলছে, কই যে একজন হিন্দু ডাক্তার, অনেক বড় ডাক্তার, হিন্দু ডাক্তার উনি। চিন্তা করেন আপনি, আলে মুসলমান ডাক্তারের খবর নাই, হিন্দু ডাক্তারের কথায় আপনি রোজা রাখা বাদ। আর মুসলমান ডাক্তার বললেই কি, আপনি যদি রোজা অবস্থায় মারা যান আমরা তো সৌভাগ্য হইয়া, রোজা অবস্থায় মারা গেলে তো আপনি সৌভাগ্য। আপনাকে হাসরের মাঠে রোজা অবস্থায় আল্লাহ তাআলা তুলবেন। আপনি যদি গাঁজা খাইতে খাইতে মরে যান গা, অর্ধেক গাঁজা খাইছেন আর অর্ধেক খান নাই, ওই অবস্থায় আপনি উঠবেন, বুঝছেন? মদ খাইতে খাইতে মরে গেলে গা, অর্ধেক মদ খাইছেন আর অর্ধেক শেষ করেন নাই, এমনি আপনি উঠবেন, কোনো অসুবিধা নেই। মানে যে নাচতে নাচতে অর্ধেক নাচতে নাচতে মানুষ মরে না, নাচতে নাচতে মরে যায় গা, তো ওই অবস্থায় আপনি উঠবেন হাসরের মাঠে। তাহলে রোজা অবস্থায় আপনি মারা গেলে আপনার অসুবিধাটা কি? আপনি যত কোটিপতি হন মরতে হইব না? মরতে হইব। তাহলে মরতে যদি রোজা অবস্থায় মরলে আপনার কি অসুবিধাটা? এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাটা আমি কেন দিলাম বুঝে নাও। লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাকে আমি সুস্থ করতে চাই, তোমাকে আমি সুস্থ বানাতে চাই। তুমি তো অসুস্থ, এটা জানো না তো? তুমি যে অনেক বড় অসুস্থ এটা তুমি জানো না। তোমার 2টা কিডনি ড্যামেজ, এজন্যই তোমার পায়ে পানি জমে জায়গা, শরীর মোটা তাজা হইতেছে, ফুলে যাইতেছো না তুমি। এটা তো বুঝতে পারতেছো না তুমি। বুঝে প্রথম তো বুঝে না, মনে করে রস আইছে শরীরে, ট্যাবলেট খা। 2-4 বছর পরে যখন বেশি অসুবিধা তখন পরীক্ষা করে দেখে যে কিডনির 80% কি হয়ে গেছে গা, বাদ হয়ে গেছে গা। ডায়ালিসিসের পয়সা নাই, ধীরে ধীরে বুঝে নেই যে মরেই যায় মোগা। তারপরেও ঠিক হয় না। 2-4 দিন, 1 সপ্তাহ, 15 দিন নামাজ কালাম ভালো। যাদের সাথে দুর্ব্যবহার করে মাপ চেয়ে নেয়, আবার মরার আগে যখন একটু ভালো হয়ে যায় গা, তখন বলে আরে হায়ার দিয়ে আছে, এত তাড়াতাড়ি সোজা হয়ে লাভ নাই, আর কিছুদিন চলি, তারপরে তওবা তাসবিহ পড়ে ভালো হয়ে যায় মোগা। আছে না বলেন? আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দেন, আপনি বুঝেন না। এগুলো প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দেন। আপনার ক্ষমতা কেড়ে নিয়ে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিচ্ছে তওবা করার, ভালো হয়ে জায়গা আল্লাহ করে বাকি জীবনটা কাটায় ফেলা। কিন্তু আপনি তো ভালো হইতেছেন না, আপনি কইতেছেন যে আবার আসবো আমি ক্ষমতায়, আবার মানুষের সাথে অন্যায় করব আমি। সম্ভব না। আল্লাহ যদি না চায় সম্ভব না। এই চেয়ারটাতে বসায় আল্লাহ তাআলা আপনাকে মারতে পারে না। নাইনে আজরাইল আইব না, আসবো নাইনে আজরাইল। দেখেন নাই খবরে? কিছুদিন আগের খবরে দেখেছি যে বিদেশে এক ইমাম সাহেব জুমার দিন এমন খুতবা দিতেছেন, দাঁড়ায় থেকে যে খুতবা দিতে দিতে হেনেই আজরাইল চলে আসছে, হেনেই মারা গেছেন উনি। সুবহানাল্লাহ, চিন্তা করেন। আবার দেখেছি মুয়াজ্জিন সাহেব
আমাদের বাংলাদেশের ঘটনা। এক মুরব্বী মুয়াজ্জিন গ্রামের এক চাচা আজান দিতেছে, আজান দিতে দিতে অর্ধেক আজান দিয়ে মরিয়েছে গায়নি। তাহলে আজরাইল আসতে কি চেয়ার আর বেচেয়ার লাগবে? সব জায়গায় আসতে পারে। আল্লাহ তাআলা যদি অপমান করতে চায়, ধ্বংস করতে চায়, চেয়ারে বসাই ধ্বংস করতে পারবো না। এই জন্য আমাকে ভালো মানুষ হতে হবে, চিন্তা পাল্টাইতে হইব। আপনি মনে করতেছেন আপনি অনেক বেশি বুঝেন, আসলে বেশি বুঝেন না, আপনি কিচ্ছু বুঝেন না। মনে করতেছেন কোটি টাকার মালিক হয়ে গেছেন কে দেখে অনেক কিছু আপনি বুঝেন, কিচ্ছু বুঝেন না। আপনি বুঝলে কোটি টাকা পৃথিবীতে জমায় যাইতেন না। আপনি নবীজি কত কোটি টাকার মালিক এই পৃথিবীতে রেখে গেছেন, বলেন কত কোটি টাকা রেখে গেছে? আপনি একজন নবীকে দেখান কত কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে। কোন সাহাবী কত কোটি টাকার সম্পদ রেখে গিয়েছে? একজন খুঁজে পাবেন না। নবীজি বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মাত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে 20 থেকে 30-40 হাজারের মতো সাহাবীর কবর, আর বাকিগুলো দূর দূরান্তে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনার কবরে চীনে। আপনি কি বুঝাইতে চান? কয় টাকার মালিক আপনি, টাকার বাহাদুরি দেখান আপনি। হুজুর আমার ডায়াবেটিস হয়েছে, রোজা রাখতে পারি না হুজুর। আরে ডায়াবেটিস আলা মনে করতেছে ডায়াবেটিস অনেক বড় লোকের অসুখ। আমি অনেক বড় লোক হুজুর, ফকির মিসকিন কিছু পাঠাই দিয়ে এদের কাপ ফাড়া দিয়ে দিব। কাপ ফাড়া দিয়ে দিবেন না? কবরের মাঝে কোটি টাকা লয়ে দেন আপনি, আপনার টাকা উরুল্লা পিঁপড়ায় খাইব না। আপনার টাকা এই ফকির মিসকিনের কপালেও যাইব না। এই জন্য আমার চিন্তা চেতনা পাল্টাইতে হইব। প্রত্যেক শুক্রবারে কি বয়ান শুনেন আর চায়ের দোকানে জ্ঞান 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 জ্ঞান। বয়ান তো ঠিক মতো শুনেন না, মসজিদে এসে গেলে টু পারেন, চায়ের দোকানে হুজুর কি বললো? আরে কি বললো? আপনার ভালোর জন্য বলছি। আপনি পাল্টে যান, সমাজ পাল্টে যাবে। রোজাদার রোজা রাখে, সারাদিন রোজা রাখে, গল্প গুজব পায় না, খালি রাজনীতি সমাজনীতি। এলাকা দেখছো সে বাদ করে কি কাম করলো রে? এই খালি যত আলাপ। রমজান মাস আপনাকে কেন এসেছে? আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তোমার অন্তরের ভিতরে রোগ, অন্তরের রোগের জন্য কোন ডাক্তারের কাছে তুমি যাও না, তোমার রোগ তুমি ধরতে পারো না। এজন্য সারা বছরে একবার তোমাকে সারাটা বডিকে ডায়ালাইসিস করতে চাই। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে তাকওয়াবান হওয়ার জন্য রোজাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাকওয়া এমন এক জিনিস, ডায়াবেটিস যেমন সকল রোগের মা, ডাক্তাররা বলে না, মিথ্যা সকল পাপের মা। সকল পাপের মাকে মিথ্যা। কেমনে জানেন না? শয়তান, ইবলিস শয়তান, শয়তান হওয়ার পরে, শয়তান যখন হয়ে গেছে তখন প্রথম কি কাজ করছে বলেন? শয়তান হওয়ার পরে প্রথম কথাটাই বলছে মিথ্যা। জানেন না এটা? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে যায় কি বলছে? প্রথমে মিথ্যা কথা বলছে যে এই গাছের ফল যদি না খাও তাহলে এই জান্নাতের ভিতরে কিন্তু থাকতে পারবা না। আল্লাহ জান্নাতে তোমাদের রাখতে চায় না, এই জন্য এই ফলটা খাইতে না করতেছে। ফলটা খাও তাহলে জান্নাতে চিরজীবন থাকতে পারবা। এই জন্য মিথ্যা সকল পাপের কি মা। আর আপনার এখন ডায়াবেটিস সকল রোগের মা। আর আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া এমন এক ঔষধ, অন্তরের যত রোগ রয়েছে সকল রোগের ঔষধ কি? তাকওয়া। তাকওয়া কি? আল্লাহর ভয়। আল্লাহকে যদি একটা লোক ভয় করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে? আল্লাহকে যে লোকটা ভয় করে সে কি চুরি করতে পারে? আল্লাহ তাআলাকে যে ভয় করে সে কি ডাকাতি করতে পারে? আল্লাহ তাআলাকে যে ভয় করে সে রোজা না রেখে থাকবে না। আল্লাহ তাআলাকে যে ব্যক্তিটা ভয় করে সেই ব্যক্তিটা রোজা রেখেও মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। রোজা রেখে ঝগড়া করে না, এই বেটা খালি রোজা রাখছি, না হলে তো এক চটকানা মারে তোর এনে বালাই দিতাম।
ভাই রোজার মাস, হাত দিয়ে ঘুষ আর ধরার দরকার নাই, ড্রয়ারটা খুলে দিলাম, এর ভিতরে রাখেন আছে না? কই ইফতারির পরে টাকা পয়সা যা কম ইফতারির পরে লেনদেন। তাহলে কি আল্লাহকে ভয় করলো? আল্লাহকে ভয় করলো না। আল্লাহ তাআলা ডায়ালাইসিস করতে চান আপনার সারাটা বডির ভিতরে যে রোগগুলো রয়েছে, অন্তরের রোগ, এই রোগটাকে প্রত্যেক বছর বছর আপনাকে সার্ভিসিং করার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। আর আপনি বলেন যে হুজুর ডায়াবেটিস, রোজা রাখতে পারি না, ইনসুলিন নিতে হবে। আরে নিয়ে ইনসুলিনের ফতুয়া নাই আপনার? ইনসুলিন নেবেন ফতুয়া আছে। আপনাকে কে বলেছে রোজা রাখলে অসুখ বাড়েনি? আল্লাহ তাআলা বলতেছে যে রোজা রাখলে সকল অসুখ আমি কমায় দিব, ভালো করে দিব। আপনি হেনে বলতেছেন হুজুর আমি তো না খাইয়ে বেশিক্ষণ থাকতে পারি না। এই মনটা আমি বাদ দিতে হবে, একেবারে বাদ দিতে হবে, টোটাল বাদ দিতে হবে। টাকার গরম এনে চলবে না। জাকাত দেয় না, পাই পাই করে হিসাব করে। একটা মুসল্লি আমাকে বলেন না যে হুজুর আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন, আপনাকে 1000 টাকা দিব, 1 ঘন্টা বসেন। টাকার কথা কয়েন না, বলছে হুজুর টাকা খাওয়ার মনে ধান্দা না। আপনি আমাকে ডাকেন, ডাকে আপনার জীবনের ইনকামের হিসাব দেন, দিয়ে বলেন যে হুজুর আমার এত টাকা রুজি, আমার জাকাত কত আসবে। একটা লোক বলে না। আপনি আপনারটা বুঝেন আপনি। তাহলে আয়না কিনেন কেন? সবার ঘরেই তো আয়না আছে। আয়নাতে দেখেন যে আপনার চেহারার কি দশা, দেখেন না? আপনি আমার কাছ থেকে হিসাব নেবেন যে হুজুর আমার জাকাত কত আসছে, আমি বলে দিব, সেটা আপনি দিবেন। রমজান মাসে যাদের টাকা আছে সব খালি ব্যাংকে রাখে, আর রোজার ঈদের জন্য ইনভেস্ট করে। রোজার ঈদের 1 সপ্তাহ আগে মনে হয় যে নতুন জামাই বাড়ি যাইব, সব বাজার ঘাট তো মহের করা। রোজার ভিতরে কোনো খরচ আদি করে না। ইফতারের জন্য গরিব মানুষকে ইফতারের জন্য পয়সা আলাদা রয়েছে। প্রত্যেক রমজানে 10, 20, 30, 40, 1 লক্ষ টাকা রিজার্ভ রাখা উচিত, যে পুরা রোজার মাস আমি গরিব মানুষদেরকে ইফতার করাবো। করা যায় না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদারকে যদি কেউ 1 ঢোক পানি দিয়ে ইফতার করায়, আল্লাহ তাআলা একটা রোজার সমতুল্য সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সংক্ষিপ্ত কথা, এখন থেকে আপনাকে ডাক্তারের কাছে যাইতেই হবে। রোজার মাসে কোনো প্যান জ্ঞান চলবে না যে হুজুর রোজা রাখুন যায় না। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলাকে রোজা রাখতে হবে, কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ তাআলা ফরজ হুকুম রোজা রাখা। আপনার সাধ্য নাই রোজা না রেখে জীবন যাপন করা মুসলমান সমাজে, রীতিমতো গর্হিত অন্যায় এটা। এই 1 মাস আগে থেকে ডাক্তার দেখাবেন, আমার কাছে বলবেন যে হুজুর এই অবস্থায় আমি রোজা রাখতে পারবো না। আমি আপনাকে বলবো যে এই অবস্থায় পারবেন, রোজা না রাখলেও চলবো। যদি ওই বলবো আমি, আছে এমন ফতোয়া আছে, আসে না বলেন? আল্লাহ তাআলা রেখেছেন গর্ভবতী মহিলা 4-5 মাসে, 8-10 মাসে বাচ্চা পেটে, এই মহিলা রোজা রাখবে? বলেন রাখবে? এই রোজা রাখবে না। এর জন্য ছাড় রয়েছে। একটা মানুষ ব্যবসার জন্য এখান থেকে আমার জামালপুরে যাবে, সে রোজা না রেখে যাবে, এখান থেকে চট্টগ্রাম যাবে, রাজশাহী যাবে, লম্বা রাস্তা যখন সফর করবে সে তখন রোজা রাখবে না। আসে না বিধান এগুলো? বলেন। আপনি অনেক পরিমাণে বমি করে ফেলেছেন, এখন আপনি পানি না খেলে হচ্ছে না, আপনার পেট খারাপ হয়ে গিয়েছে, পানি না খেলে স্যালাইন, ওর স্যালাইন, আরও বিভিন্ন ধরনের এই না খেলে আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, তখন আপনাকে তো ইসলাম ছাড় দিয়েছে। অযথা কারণে আমরা রোজা না রাখার এই ধরনের কোনো আমরা অজুহাত খুঁজবো না। আল্লাহ তাআলা যেন আমাদের সংক্ষিপ্ত কথা বোঝা ও আমল করার তৌফিক দান করুন।